সন্ধেবেলা আলী খান বাড়ি আসতেই তার স্ত্রী আলিয়া খরচার জন্য টাকা চেয়ে বসে। কিন্তু আলী খানের কাছে পয়সা ছিল না। কিন্তু ঘরে পয়সার প্রয়োজনের জন্য দুজনের মধ্যে খিটমিট লেগে যায়। কি টাকা নেই? আরে টাকা নেই বললেই কি সংসারের খরচা এমনি এমনি চলে যাবে? টাকার ব্যবস্থা করো। আমি কোথা থেকে আনবো? যা টাকা দেওয়ার ছিল সে অস্বীকার করলো। যদি আমি তোমার সাথে বিয়ে করতে রাজি না হতাম হয়তো সুখী হতাম। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে এক পলক সুখ পাইনি। কখনো ভেবে দেখেছো আজ অব্দি আমার আর আমার ছেলে মোহাম্মদের জন্য কি করেছো? ও তোমাকে কত আদর করে আব্বু আব্বু বলে ডাকে। তুমি কিনা আজ অব্দি আব্বু হওয়ার একটাও দায়িত্ব পালন করনি। আজ অব্দি আমার আর আমার ছেলে মোহাম্মদের জন্য কি করেছো বলো? ও তোমাকে কত আদর করে আব্বু আব্বু বলে ডাকে। আর তুমি কিনা আজ অব্দি আব্বু হওয়ার একটাও দায়িত্ব পালন করনি। সত্যি আমি কারোর জন্য কিচ্ছু করতে পারলাম না। না আমি ভালো স্বামী হতে পারলাম, না ভালো আব্বু। এরকম মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই ছোট পুকুরটা থেকে দূরে থাকবেন। যে এটাতে নামে মরে গিয়ে কঙ্কাল হয়ে উঠে আসে। রোজ রোজ এই কিচকিচ করা জীবনের থেকে তো এই মানুষের পরিবর্তে কঙ্কাল হয়ে যাওয়াই অনেক ভালো। আরে এটা আবার কি হলো? আমার শরীর দেখছি আরো চনমনে হয়ে উঠলো। তাহলে কি এখানে মিথ্যে লেখা আছে? না, এটা সত্যি। কে কে? আমি পুকুর, একটা জাদুর পুকুর। যেই আমার ব্যবহার যেটা ভেবেই করে ওর উল্টোই হয়। আজ পর্যন্ত যেই ঝাঁপ মেরেছে সুস্থ হওয়ার জন্যই মেরেছে, ওর উল্টোটাই হয়েছে। সে মারা গিয়ে কঙ্কাল হয়েছে। তুমি মরার জন্য নেমেছো, এই জন্য এর উল্টোটাই হয়েছে। তুমি বেঁচে আছো আর আরো মনে হয়েছ। আরে তাহলে তো আপনি আমাকে অনেক সাহায্য করতে পারেন। সে তো করতেই পারি, তবে তার উল্টো। আপনি যে বললেন আমি বুঝে গেছি পুকুর মহারাজ। আমি কোনো কাজ সোজাভাবে করি না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আলিয়া, তোমার কাছে টাকা আছে? কি আহাম্মকের মতো কথা বলছো? আরে আমার কাছে পয়সা থাকলে আমি তোমার সঙ্গে ঝগড়া করতাম? আরে 2-1 টাকা তো নিশ্চয়ই আছে। বাড়ির বউদের কাছে তো 2-5 টাকা নিশ্চয়ই থাকবে। এই নাও 5 টাকার কয়েন পড়ে আছে, নিয়ে যাও। আমার কাছে যেন এই টাকাটাও না থাকে। হে আল্লাহ, তুমি এসব কি কথা বলছো? এই 5 টাকা আমি মোহাম্মদকে সকালে বিস্কুট খাওয়ানোর জন্য রেখেছিলাম। তুমি ওটাকেও বাঁচাতে দিলে না? হে আল্লাহ, এ কি আশ্চর্য জাদু! বেগম, এই কলসিতে জাদুর পুকুরের জল আছে। এর জাদু হলো এটাই যে এ সবসময় উল্টো কাজ করে। এই জন্য টাকা শেষ হওয়ার কথা বলতেই উল্টে আমাদের টাকার পকেট ভরিয়ে দিল। আল্লাহকে ধন্যবাদ, এই সঠিক হাতে এসেছে। এর থেকে তো আমরা সব প্রয়োজনীয় জিনিস শেষ হওয়ার আগেই ভর্তি করতে পারবো। চিন্তা করো না ধান্না সেট, সব ঠিক হয়ে যাবে। আরে ঠাকুরদা, ইনি তো শহরের সব থেকে ধনী ব্যক্তি ধান্না শেঠ, তাই না? ইনি কেন কাঁদছেন? ইনার কাছে তো কোটি টাকার সম্পত্তি আছে। হ্যাঁ, কিন্তু এই কোটি টাকা আমার কি কাজে লাগে? এই দেখো, আমার পুরো শরীরে
চড়মড় হয়ে আছে, আর এটা ঠিক হওয়ার নামই নিচ্ছে না। আর আস্তে আস্তে মনে হচ্ছে আমার পুরো শরীরটাই পচে যাবে। হে আল্লাহ, এটা তো খুব বাজে রোগ। বাবা, আমি একটা কথা বলছি, এটা ঠিক করতে পারলে 10 লাখ টাকা দেব। 10 লাখ? তোমার পুরো শরীরের চামড়া একদম পচে যাবে। তোর এত বড় সাহস, আমি তোকে গুলি করে দেব। আশীর্বাদের জায়গায় অভিশাপ। আরে আরে, এটা কি? এটা কি হচ্ছে? এটা কি? ঠাকুরদা, ঠাকুরদা, দেখুন দেখুন দেখুন, আমি একদম ঠিক হয়ে গেছি, একদম ঠিক হয়ে গেছি। হে নাও, হে নাও, পুরো 10 লাখ টাকার চেক। 10 লাখ টাকার চেক! আল্লাহকে ধন্যবাদ, সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আরে শুধু এটাই নয় বেগম, এখন শুধু পাড়াতেই নয়, পুরো শহরে আমার আশীর্বাদের চর্চা চলছে। ধীরে ধীরে পুরো দেশে আমাকে নিয়ে কথা হবে। লোকজন ভাববে আমি এটা আমার আশীর্বাদের দ্বারা করছি। আরে ওনারা কি করে জানবেন যে এসব তো সব জাদুর পুকুরের জলের কারসাজি? আরে বাহ, এবারে আমাদের কাছে অনেক টাকা চলে আসবে। হ্যাঁ। আল্লাহকে ধন্যবাদ, এই পুকুরের জল তুমি পেয়েছো, যে আমাদের বড় লোক করছে। আমরা চাই এই কলসির পানি কোনোদিন না শেষ হয়। আরে তুমি এটা কি বলে দিলে বেগম? বলেছিলাম না আমি তোমাকে, এই জল সবসময় উল্টো কাজ করে। তুমি বললে এই জলটা শেষ না হয়, আর দেখো শেষ হয়ে গেল। হে আল্লাহ, এই তাড়াহুড়োতে আমি কি ভুল করে ফেললাম। চলো চলো, তাড়াতাড়ি চলো, ওই পুকুর থেকে আমরা আরো পানি নিয়ে চলে আসি। হ্যাঁ চলো। আরে এই পুকুর তো শুকিয়ে গেছে, এর সমস্ত জল পুরো শুকিয়ে গেছে। হে আল্লাহ, এটা কি করে ফেললাম আমি? আজ একটা কথা আমি বুঝতে পেরেছি যে মানুষকে কখনো আনন্দের মধ্যেও এটা ভোলা উচিত নয় যে ও কিসের জন্য কি বলতে চাইছে।